সকাল সকাল চলে এসেছি মা মেয়ে আবার যুদ্ধ করতে। কারণ আমার সোনার প্রত্যেকটা কাজ করতে হলে যুদ্ধ করতে হয়। ওকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুতে মানে যুদ্ধ। ওকে যদি খাওয়াতে বসি 10টায়, সেটা আমার কমপ্লিট হয়ে খাওয়ানো 11টায়। মানে এতটা পরিমাণে ও দুষ্টামি করে, মুখের মধ্যে নিয়ে রেখে দেয়, এরমই করে। তো ওই যুদ্ধ করে ওর চুলটা যা হোক করে বেঁধে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাই সোনার পাপা ডিউটি যাওয়ার আগে একটা বড় কাজ করে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাই। এই যে দেখছো সমস্ত ঘাসগুলো পরিষ্কার করেছে, আর একটু সামনেটা আছে ওটা কাল করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি। বিএস ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে 9টা, তো 9টার থেকে আমি আমার কাজ স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর সোনার পাপার কালকে দুটোই যে মিন্ত্রা থেকে জামা এসেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। একবার করে পরে ট্রাই করেছে, তো ওই জন্য ওরমভাবে রাখা আছে। আর এদিকে দেখো সোনা খেলছে, এই যে ওর কিছু একটা নিচে চলে আছে। আর ওই জামাগুলো দেখাবো। আর আমার রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু ঘরের সমস্ত কাজ বাকি আছে। সকাল থেকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে এত পরিমাণে পেটে ব্যথা করছিল যে থাকতে পারছিলাম না। তারপর আবার একটা গ্যাসের ওষুধ খেলাম, কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে ওই পেটে ব্যথা করতে করতে মানে রান্না চাপিয়ে আসছি, গ্যাসটা কমিয়ে আবার একটুখানি শুয়ে পড়ছি। ওইভাবে কিছুক্ষণ থাকার পর পেটে ব্যথাটা যা হোক গেল। আর কালকে সোনার পাপা আমার বাপের বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে মা অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই থলিতে আছে, তো তোমাদেরকে আমি পরে যখন সব কিছু রাখবো তখন তোমাদেরকে দেখাবো। চলো আগে জামা কাপড়গুলো দেখিনি। সোনার পাপা জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে একটা, এটা সাইজটা অনেক বড়, অনেকটাই বড়, মানে অনেকটা সাইডগুলো ফিটিংস করতে হবে। এটার থেকে আমার আরেকটা যেটা নিয়েছে সেটা বেশি ভালো লেগেছে। তো তোমাদের এটা একদম ঠিকঠাক ফিটিংস হচ্ছে। ওই কুর্তার কলারের মতো কলারটা, হাফ কলার, বেশ ভালো লাগছে। এরকম সোনার পাপা একটাও জামা পরেনি। ব্লু কালারের উপরে এরকম সবুজ সবুজ ছোপ ছোপ করা আছে। এই যে কালকে সোনার একটা মাসি ঠাম্মা এসেছিলো, তো এই যে ফ্রকটা দিয়ে গেছে, দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরের লাইনিংটা একটুখানি শক্ত টাইপের। তো পরানোর সময় কিছু একটা গেঞ্জি দিয়ে পরিয়ে দিলে ভালো হবে, তাহলে মানে লাগবে না। আর একটা প্যান্ট দিয়েছে, তো প্যান্টটা দেখছি ভীষণই বড়, মানে এটা এবছর আর হবে না, আগে বছর। তো সোনার এই বছর অনেকগুলো জামা হয়ে গেছে, পুজোতে কোনটা কবে পরবে জানি না। আর এদিকে দেখো ঘরের অবস্থা, আমার মেয়ে এই যে বিছানার মধ্যে সব কিছু নিয়ে খেলবে, আর যেটা প্রয়োজন হবে না তো সেটা ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। তো এই যে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা ঠিক এরম। তো ঘরের সমস্ত কিছু গুছিয়ে তারপর ঝাড়টার দিয়ে কোনো রকম মুছে নিতে হবে, কারণ সেই তো ঘরের অবস্থা আমার একই হয়ে যায়, সারাদিন গোছাতে থাকি আর সারাদিন এরম মেয়ে করতে থাকে। তো এরা বাবা মেয়ে দুজনেই এক সমান, কেউ কোনো জিনিস গুছিয়ে রাখে না। সোনাও খেলা করে, তো সেগুলোও গুছিয়ে রাখে না। ও তো ছোটো, তো গোছাবেই না। আর ওর পাপাও ঠিক সেরমই, মানে ও একদম অগোছালো, কোনো জিনিস গুছিয়ে রাখতে পারে না। তো যাই হোক, কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে। আর ঝাড় দিতে দিতে মেয়েকে যে আমাকে কতবার যে দেখতে যেতে হয়, এই যে ঝাড় দিতে দিতে এখনই মা মা করে চিৎকার করবে। খাটের উপরে যেহেতু আছে, এবারে ওর নাম্বার দরকার হয়েছে, আর খাটে ভালো লাগছে না। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিতে দিতে ওকে আবার নামিয়ে নিয়ে এলাম। আর এই যে নোংরার মধ্যে হাত দিচ্ছে, তো ওকে বারণ করা, তো এই যে সোজা চলে গেল। তো এরকম সারাদিন করতে থাকে। আর সবাই কি বলে জানো, যে ঘরে কি কাজ, দুটো মানুষ তো রয়েছে, সেরকম তো কিছু কাজই হয়নি। কিন্তু কেউ বোঝে না যে একটা ছোট বাচ্চার পেছনে যে কী পরিমাণ খাটতে হয়, সেটা কেউ বোঝে না। তো যাই হোক, ওদের কথায় কান দিয়ে মানে লাভ নেই। এদিকে দেখো সোনা আমার একা একা জুতো পরতে শিখে গেছে। তো ওকে মানে আগে যখন ছোট ছিল তখন মানে দুটো জুতো একই মানে পায়ের মাপে, ডান পায়ে বাঁ পায়েরটা বাঁ পায়ে রেখে দিলে পরতো, কিন্তু এখন সেটাও নিজেই পরতে পারে। আর এই যে জুতো পরে সব চললো একদম ছুটে। ওই যে কুয়োর তলাতে একটা ওর পিমনি রয়েছে, তো তার সাথে দেখা করতে যাচ্ছে। তো ও এখানে আমাদের 2-3টে মানুষ আছে, তাদের কাছ ছাড়া ও সোনা কাউরির কাজ যায় না। আর একা একা খেলতেও সেরম যায় না। যদি আমরা কেউ যাই, ওর বাবা বা আমি কেউ যাই, তাহলে ঠিক আছে খেলবে, কিন্তু ওই যে একা একা যে খেলা, তো সেটা করে না। এক ছুটে একদম কুয়োতলা চলে যাচ্ছে। আর গ্রীষ্মকালে না ওই কুয়োতলা থেকে আমাদেরকে জল এনে সমস্ত কাজ করতে হয়, বুঝতেই পারছো কী পরিমাণে খাটালি হয়। তো যাই হোক, সোনা ওইদিকে খেলতে।
ও আসার আগে যতটা সম্ভব কাজ করে নিতে হবে, ও আসার পরে ওকে খাওয়ানো খাওয়ানো মানেই তো 1 ঘন্টা যুদ্ধ করা, সেটা করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এখানে সোনার জন্য ভাত নিয়ে নিয়েছি, কারণ সকালে যেহেতু আমাদের রান্না হয়ে যায়, তো ওকে একবার সকালবেলাতে ভাতই খাইয়ে দিই, কারণ গরম ভাত খাওয়ানো তো ভালো। তো এই যে ওকে খাইয়ে দাইয়ে এই যে চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা আজ না আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম যে এই মপটা দিয়ে ঘরটা মুছে নিই, এতে জলদি হবে। তারপর ঘরের সমস্ত কাজ আছে, এখন প্রায় 11টা বেজে গেছে। আর এই যে এখানে এক গামলা জামা কাপড়, তারপর সেগুলোকে জল টেনে তুলে তারপরে আবার কাচা ধোয়া, বুঝতেই পারছো যে কতটা পরিমাণ খাটালি হয়। তো চলো কাচাকুচি করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে চান করে পুজো দিতে চলে এসেছি, আর এদিকে আমি ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ধূপ ধরবে, যেখানটা ধূপে জ্বলছে সেখানটাই ধরবে। তো ওই জন্য হাত থেকে ধূপটা কেড়ে নেওয়ার পর দেখো কী পরিমাণে কান্নাকাটি শুরু করে। যেহেতু একটু বোকা দিয়েছি তাই আর ধূপটা নেবে না। তো আমি এই যে ঝটাপট মন্দিরের মধ্যে রেখে আসবো, যে আমি ঠাকুরকে এক মনে ডাকবো বা কিছু, সেটা আমার সম্ভব হয় না। যতটুকু সম্ভব হয় আমার দ্বারা সেইটুকুই করি। আর এই দেখো আমার মন্দিরটা ঠিক এরম লাগছে, কয়েকটা ফুল তুলে এনে দিয়েছি আর ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। আর এদিকে সবাই বলে না বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে, তার প্রমাণ। প্রসাদ। তো আমার ঠাকুরকে ভোগ লাগানো 5 মিনিটও হয়নি, তার মধ্যেই মেয়ে মানে চাইছে। তো বাচ্চাদের মধ্যেই তো সবাই বলে ভগবান থাকে, তাই আর আমি ওকে না করিনি। আমি বললাম সোনামা তুমি নিজে নিয়ে নাও। প্রথমে ডান হাতে তুললো, ডান হাতে তুলে একটা মুখে দিয়ে আবার বাঁ হাতে তুলে নিলে, তো বাচ্চাদের আর ডান হাত বা হাতের কিছু থাকে না, ওরাই ভগবান।